আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। 50 লাখেরও বেশি মানুষ আসক্ত হয়েছে অনলাইন জুয়ায় বাংলাদেশে, যা এখন মহামারীর আকার ধারণ করেছে। গ্রাম থেকে শহর, হাটবাজার আর বন্দর সব জায়গায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে বিদেশি এসব অনলাইন সাইটের দৌরাত্ম্য। যে দৌরাত্ম্যে নিঃস্ব হচ্ছেন অনেক সাধারণ এবং নিরীহ মানুষ, যারা শুধুমাত্র অল্প সময়ে অধিক লাভের আশায় কিংবা নিতান্তই লোভের বশে নিজেকে সঁপে দিচ্ছেন জুয়ারিদের জালে। আর সেখান থেকে শুরু হচ্ছে তাদের ধ্বংসের সূচনা। কিন্তু এত মানুষের নিঃস্ব হবার পরও কেন ব্যবস্থা নিচ্ছেন না সরকার? কেন অনলাইন বেটিং সাইটের জন্য নীতিমালা নির্ধারণ করা হচ্ছে না? কি বলছে সরকার? কি পদক্ষেপ আসছে সামনে? কিভাবে বাঁচানো যায় সাধারণ মানুষদের? অনলাইন জুয়ায় নিঃস্ব হয়েছেন এমন গল্প এখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। গেল কয়েক বছর ধরে যেভাবে বেড়ে উঠেছে এসব বেটিং সাইটের অপরাধ প্রবণতা আর মানুষের কাছ থেকে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা, তাতে বিশ্বের নানা দেশের মতো ভুক্তভোগী হতে হচ্ছে বাংলাদেশকেও। আর এসব কারণে বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার, যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। ক্রিকেট মাঠে ধুমধুমার 4 ছক্কা, বোলিং এর ধরন, উইকেট নাকি বাউন্ডারি, প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসেবে দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন তরুণরা, যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গত 3রা নভেম্বর পাঠানো চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যা সহ